ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজ কিন্তু মন্দারমণিতে আমাদের নেক্সট ডে। প্রথমেই সরি, কারণ ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল তার জন্য। সকালবেলা ঘুম ভাঙতেই ঘড়িতে দেখলাম সকাল 6টা বাজে। মনে মনে ভাবলাম এই যা, আজ বুঝি সানরাইজটা মিস করে গেলাম। একটু মন খারাপ করে উঠতেই জানলার পর্দার ফাঁক থেকে এত সুন্দর একটা সানরে দেখে পর্দাটা সরিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম যে নিজেকে আর রুমবন্দি করে রাখতে পারলাম না। ফোনটা নিয়ে এক ছুটে রুমের ডোরটা লকটা খুলেই বেরিয়েই এত সুন্দর দৃশ্য দেখে আর নিজেকে রাখতে পারলাম না। মনটা শান্ত সুন্দর হয়ে গেল। তাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তোমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে মন্দারমণিতে কিন্তু নেক্সট ডে, তাই সকালবেলা তোমাদের তো আমি ঘুম থেকে ভোর 6টাতে উঠি অত সুন্দর ভিউ দেখালাম। আরও আগে উঠলে হয়তো আরও সুন্দর ভিউ তোমাদের দেখাতে পারতাম। আমাদের রুম থেকেই অত সুন্দর ভিউটা দেখা যায়। তোমরাও কারা কারা এই বোম্বে রিসর্টে এসছো অবশ্যই কিন্তু জানিও। আমাদের তো এখানে এসে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি সবাই মিলে রেডি শেডি হয়ে সকালের ব্রেকফাস্টটা সারতে। আর এখানে কিন্তু ব্রেকফাস্টটা কিন্তু ফ্রি, তো সেটাই করতে যাচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, কিপ ওয়াচিং। আর ভিডিওটা টেনে দেখবে না, সম্পূর্ণটা দেখো। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আজ যেহেতু আর্লি মর্নিং, আমার ঘুমটা ভেঙে গেছিলো। এক্স্যাক্টলি কী বলো তো, কোথাও ঘুরতে গেলে না আমার ঠিক ঘুমটা হয় না। তো যাই হোক, সকালবেলা ফ্রেশ হয়ে নিয়ে সবাইকে ঘুম থেকে তুলে নিয়ে সবাইকে ফ্রেশ করে নিয়ে এবার কিন্তু আমরা নিচে যাচ্ছি একটু সকালবেলা সমুদ্রের পাড়ে হাওয়া খেতে যাব বলে। তার আগে যাচ্ছি কিন্তু আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আছে আজকে সেটা কিন্তু করতে। তার আগে দেখো দিনের আলোতে আমাদের রিসর্টটা কত সুন্দর লাগছে। যাই হোক, এরপরে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে গেলাম আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। এই ব্রেকফাস্টটা আমাদের রেন্টের সাথে ইনক্লুডেড। তো চলো দেখাই আমাদের এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখতে হবে। দেখো, আমাদের মতো অনেকেই যারা রিসর্টে বুক করে রয়েছে তারা কিন্তু অনেকেই কম বেশি সবাই ব্রেকফাস্ট করতে এসে গেছে আর করে চলেও গেছে। তো চলো দেখাই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী ছিল আজ। তো প্রথমেই দেখো, লুচি বা পুরি যেটাই বলে থাকো না কেন সেটা ছিল। আর এর সাথে কম্বাইন করে কি ছিল সেটাও তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো, দিদি হচ্ছে সকলের ব্রেকফাস্টটা একটু একটু করে গুছিয়ে দিচ্ছিল। সঞ্জয়দার, পুকু সোনার সবার একটু ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছিল। আর লুচি বা পুরির সাথে ছিল কিন্তু মটরের তরকারি আর ছিল সুজির উপমা। এই উপমাটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, দিদি তো এখানে ব্রেকফাস্ট রেডি করছে সবার জন্য। তো আমি তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো, আর সাথে ছিল কিন্তু মাফিনস আর ছিল বয়েলড এগ, যেটা কিন্তু ব্রেকফাস্টের পক্ষে খুবই হেলদি আর এটা আমরা রোজ খেয়ে থাকি। তো এটা দেখে মনটা জাস্ট খুশি হয়ে গেছিলো। আর ছিল ব্রাউন টোস্টেড ব্রেড, জ্যাম, ব্রেড, আর ছিল গোল্ড মিল্ক আর কর্নফ্লেক্স, আর ছিল কিন্তু সাথে জুস। তো আমি তো আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়ে চলে এসেছি, এবার খেতেও বসে পড়লাম। এদিকে দেখো, পুকু সোনার, তোমাদের দাদা ভাই ব্রেকফাস্ট স্টার্টও করে দিয়েছে। আমি কিন্তু বসে পড়লাম আমার ব্রেকফাস্টটা রেডি করে এসে। আর ওদিকে দিদি সবার ব্রেকফাস্টের এগগুলো একটু ছুলে দিচ্ছিল। আর সঞ্জয়দা একটু দরকারি কাজের জন্য রুমে গেছিলো, যার জন্য কিন্তু ও এখনও ব্রেকফাস্ট রুমে আসতে পারেনি। তাই আমরা কম বেশি ব্রেকফাস্ট করা শুরুই করে দিয়েছিলাম। তো আজকে কি কি প্ল্যানিং আছে সেগুলোই কথা বলতে বলতে কিন্তু ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। আর সত্যি বলতে ব্রেকফাস্টগুলো অসাধারণ সুন্দর ছিল খেতে আর খুব ফ্রেশ ছিল। এখানের খাবার দাবার কিন্তু খুব ফ্রেশ। যারা এই বোম্বে বিচ রিসর্টে আসোনি তারা কিন্তু একবার অবশ্যই চলে এসো, তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের প্ল্যান কী কী ছিল সেটা কিন্তু এই ভ্লগেই দেখতে পাবে। আর ভ্লগটা যেহেতু অনেক বড়, সারাদিনের ভিডিও আছে এই ভ্লগে, তাই জন্য আমি ভ্লগটা একটু কাট আপ করে ছোটো করে তোমাদেরকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, সবাই মিলে তো ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর অনেকেই এখানে ব্রেকফাস্ট করছে যারা এই রুমে এই রিসর্টে রয়েছে, তোমাদেরকে তো বললামই। তারপরে ব্রেকফাস্ট সেরে কিন্তু আমরা একটু সি বিচে ঘুরতে এসেছিলাম। আর সি বিচে এসেই দেখো
পাপান কি শুরু করেছে। তো যাই হোক, আর এখানে না ফিশিং করছিল। তো এখানে এই ফিশটা দেখে সঞ্জয়দা বললো একটা ম্যাজিক দেখবে। দেখো এই ফিশটাকে টাচ করার পরে কিন্তু এই ফিশটা ফুলে একদম ফুটবলের মতো হয়ে যায়। সেটা আমি ক্যামেরাবদ্ধ করতে পারিনি, একটু জাস্ট তোমরা বুঝতে পারলে যে ও কেমন ফুলে ওঠে মাছটা। এই মাছটা কিন্তু খায় না, এটা দেখার মাছ। তো যাই হোক, দেখো এই সঞ্জয় দা তো এই মাছটার পেছনেই পড়েছে, মানে একবার যেহেতু ফুলিয়ে বলের মতো করেছে তাই এবার ফুলিয়েই ছাড়বে বাস। কিন্তু মাছটাও ঘাড় ব্যাকা ছিল, ও ফুলবে না কিছুতে। তো দেখো অনেকটা ফোলানোর চেষ্টা করে ফুলিয়েছে। তো যাই হোক, তারপরে সবাই মিলে সি বিচে অনেকক্ষণ আনন্দ করে কিন্তু রুমে চলে গেছিলাম। তারপরে রুমে গিয়ে রুম থেকে একটু রেডি হয়ে এসেছিলাম, আর পাপান দেখো এখানে দোলনা দেখে বসে পড়েছে, আর আমিও দেখো সাজুগুজু করে কিন্তু এই দোলনাটা একটু বসে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তাই একটু ক্যামেরাও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর আমি কেন রেডি হয়েছি এক্ষুনি জানতে পারবে। অ্যাকচুয়ালি আমি রেডি হয়েছি একটু সি বিচের কাছে, একটু একটা সিনেমাটিক ভিডিও করব বলে। এত সুন্দর জনশূন্য সি বিচ দেখে আমার মনটা জাস্ট আর থাকতে চাইছিল না। সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে, যে তোমার অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমায় খুঁজে, আজও পারিনি কিছুই বলতে, যে তোমার সেদিন দেখা হয়েছিল, সেদিন দেখা হয়েছিল। জানি না হারিয়েছি আমি কোন জানে, সীমানা পেরিয়েছি কবে কোন টানে, তবু না বলা সে কথা। ওদিকে আমি তো সিনেমাটিক ভিডিও বানাতে ব্যস্ত, কিন্তু ওরা রিয়েল লাইফ নিয়ে কতটা ব্যস্ত তোমরা একটু দেখো। ওদের এই রিয়েল লাইফের আনন্দটা দেখে আমি কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আর দেখো পাপান, পুকু সবাই কত এনজয় করছে। তাই আমিও ভাবলাম যাই হোক, যতই গাউন পরে থাকি না কেন নেমেই পড়ি। তো দেখো সমুদ্রের ঢেউয়ের বাড়ি খেতে কিন্তু নেমেই পড়লাম। আর আমরা কত এনজয় করেছি এখানে, তোমাদেরকে যে আর কি বলবো। আমরা কিন্তু এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, মানে জাস্ট মনটা ভরে গেছে সমুদ্রে স্নান করে। তারপরে দেখো সমুদ্রে স্নান করেও কিন্তু আমাদের হয়নি আগের দিনের মতোই। তারপরে কিন্তু আমরা নেমে পড়েছি আবার সুইমিং পুলে, কারণ আজকেই টাটা বাই বাই বলে বোম্বে বিচকে চলে যেতে হবে আমাদের নিজেদের গন্তব্যস্থলে বাড়িতে। তো দেখো এখানে পাপান, পুকু, দিদি সবাই তোরা আগেই নেমে পড়েছিল। যেহেতু আমি সুইমিংয়ের ড্রেস পরিনি তার জন্য কিন্তু আমি আর রুমে যাইনি, আমি ক্যারি করেই নিয়ে এসেছিলাম ড্রেসটা। তো এই সুইমিংয়ে যে চেঞ্জিং রুমটা আছে সেখানে গিয়ে চেঞ্জ করে কিন্তু এই সুইমিংয়ের ড্রেসটা পরে নিয়েছি। আর আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের টি শার্টটা আমি পরেছি, আর আমার টি শার্টটা তোমাদের দাদা ভাই পরেছে। তো যাই হোক, তো সুইমিং করতে নেমে পড়েছি। প্রথমে ছোটোদের পুলটায় নামলাম পাপান আর পুকুর সাথে একটু সময় কাটানোর জন্য। ওরা তো ভীষণই এনজয় করছিল। আর দিদি যেহেতু জল অনেকটা ভয় পায়, তাই দিদি প্রায় বড়দের সুইমিং পুলে নামেইনি। আগের দিন তো নামেইনি, আজকে তো ওকে জোর করে নামিয়েছিলাম। তো ওখানে ও পাপান আর পুকুকে
যথেষ্ট টাইম দিয়েছে, দেখেছে বলেই কিন্তু আমি ভীষণ পরিমাণে এনজয় করতে পেরেছি। দিদি আজকে ছিল বলে হয়তো আমি এতটা পুলে আনন্দ করতে পেরেছি। আর আমরা কিন্তু প্রচুর স্নান করে এনজয় করেছি, আর দেখতেই পাচ্ছ কতটা ট্যান পড়ে গেছে সবার শরীরে। মানে আমরা পয়সা খরচ করে ঘুরতে এসেছি ট্যানিং করার জন্য, সমুদ্রের পাড়ে আসছি ট্যানিং। আয় দিদি আয়। এরপর দেখো তোমাদের দাদাভাই আর সঞ্জয়দা মিলে পাপানকে নিয়ে বড়দের পুলে নেমে পড়েছে। তাই আমি আবার আমি আর থাকতে পারলাম না, তাই আমি ওদের কাছে যাচ্ছি। দেখো পুলের জলটা এতটাই বেশি যে গলা অবধি থাকে না, একটু ভয় লাগে কিন্তু আবার এনজয়ও ভরপুর। তো দেখো পাপান কিন্তু বড়দের পুলে এসে কোলে কিছুতেই থাকবে না, ও কিন্তু নিচে নামার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দেখো আমরা এতটাই ট্যান ফেলে দিয়েছি আমাদের স্কিনের ওপর, আমাদের দূর থেকে আমাদেরকে দেখা যাচ্ছে না। আমরা ভীষণ মজা করেছি, আমি বারবার বলতে বাধ্য হচ্ছি, কারণ তোমরাও ভ্লগে আই থিঙ্ক দেখতে পাচ্ছ আমরা কতটা মজা করেছি। এবার সঞ্জয়দা পাপানকে কিন্তু আবার ছোটদের পুলে দিদির কাছে দিয়ে আসতে গেল। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের আমি কি কাণ্ডটা করব। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর মনে হচ্ছে যেন আবার ওই পুরোনো দিনটায় ফিরে গেছি। তো দেখো আমাদের কাণ্ডটা দেখো। আমি তোমাদের দাদা ভাইকে বলছি আমাকে একটু কোলে নাও না। তো প্রথমে কোলে নিয়েছিল, তারপরে বললো একটা কাজ করো, তুমি বডিটা পুরো রিলিজ করে দাও, দেখো তুমি নিজেই ভেসে থাকবে, আমি জাস্ট তোমাকে একটু ধরে থাকবো আর তুমি কিন্তু নিজেই ভেসে থাকবে। তো দেখো ও কিন্তু জাস্ট আমাকে একটু টাচ করে আছে আর আমি কিন্তু দেখো জলে ভাসছি। তো তারপরে আমাদের এবার টাটা বাই বাই বলে আর পালা সুইমিং পুলকে। অনেক ঘন্টা আমরা স্নান করেছি। তো এবার কিন্তু রুমে যেতে হবে, কারণ লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট করে কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে। তো চলো রুমে যাওয়া যাক। রুমে দেখো চলে এসেছি, এসেই কিন্তু আবার স্নান করে সবাই ফ্রেশ হয়ে নিয়ে মোটামুটি ড্রেস আপ করে নিয়ে সবাই কিন্তু লাঞ্চ করতে বসে গেছে। তো আলটিমেট শেষে তোমাদের দাদা ভাইয়ের আমিও লাঞ্চ করতে বসে গেলাম। এরপরে কিন্তু কিছুক্ষণ রেস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়বো আমাদের বাড়ির পথে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার ডায়েরির নতুন পেজে নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ওয়েট করো আমার নতুন ব্লগের জন্য। একটু লেট হলেও যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।